টানা 10 দিন ধরে অচেতন হাসপাতালে অভিনেত্রী রিশতা লাবণী সীমানা। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত 20 মে। এরপর করানো হয় সার্জারি, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কোনো উন্নতি হয়নি তার, বরং ক্রমশ অভিনেত্রীর অবস্থার অবনতি হচ্ছে। গত বৃহস্পতিবার সীমানার ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে জানিয়েছিলেন, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। বোনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। অসুস্থ হওয়ার পর থেকে সীমানা চিকিৎসাধীন ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এর মধ্যেই গতকাল এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। তার সার্বিক অবস্থা জানিয়ে ভাই এজাজ বলেছেন, এখন নিঃশ্বাসেও সমস্যা দেখা দিয়েছে তার। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন অবস্থা খুব একটা ভালো নয়, আল্লাহর উপর ভরসা রাখতে বলেছেন। এদিকে সীমানার নিয়মিত খোঁজখবর রাখছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনিও নিরাশার সুরে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ সমস্যার পর সীমানার কিডনি জটিলতাও দেখা দিয়েছে। উল্লেখ্য, শোবিজে সীমানার পথ চলা শুরু হয় 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন, দেখা গেছে সিনেমায়ও। তবে 2016 সাল থেকে বছর কয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজেও ফিরেছিলেন তিনি। মারজান ইভান, RTV।